কি সুন্দর একটা আলু আর এক প্যাকেট আমল দিয়ে কি সুন্দর সন্দেশ মিষ্টি হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। বন্ধুরা, এই যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আলু সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে আজকে সন্দেশ বানাবো। সেদ্ধ করে নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে চেলে নিব, আলুটা গ্রেট করে নিব। অল্প পানি দিয়ে চেলে নিলাম। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধু আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি সুন্দর একটা স্মুথ বেটার হয়ে গেল। একটা প্যান বসিয়ে দিছি, দিয়ে দিব চিনি। চিনিটা লাহে লাহে নাড়াচাড়া করতে থাকবো, লাল করে ক্যারামেল বানিয়ে নিব। যেহেতু লাল হয় বরফিটা। হালকা লাল হয়ে গেছে, দুধ দিয়ে দিব। বেশি লাল করবো না, পুড়ে দিলে দিতে লাগবো। চিনিদের জমাট বাঁধ দিছে, চিন্তার কোনো কারণ নাই, লাহে লাহে গলে যাবে। 250 গ্রাম আলু নিছি, 250 গ্রাম আলুর মধ্যে 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা যে মিষ্টি খান ওই মতো দিবেন চিনিটা। আমি আমার পরিমাণ মতো দিছি। দিয়ে দিচ্ছি আলুর বেটারটা। মাছে এইভাবে অনবরত নেড়ে থাকবো, তলে যাতে ধরে না ওঠে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারের লবণটা দিলে সুস্বাদু হয়। বাদামের ফ্লেভার বাটার দিয়ে দিচ্ছি 2 চামচ। এই বাটারটা দিলে স্বাদ বেশি হয়। আপনারা ঘিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন। আমি বাদামের ফ্লেভার দিচ্ছি। অনবরত নেড়ে 4-5 মিনিট ভালোভাবে নেড়ে শুকনা করে নিব। খুবই কম খরচে কম সময়ের মধ্যে হয়ে যায় বরফিটা। এই সন্দেশটা বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ। আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টিটা আরো বেশি হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা দেখুন, থালা নিছি, থালাতে অল্প বাটার ব্রাশ করে নিছি যাতে সহজে উঠে যায়। ছোয়ার জন্য থালাটাতে দিয়ে দিচ্ছি সরিয়ে। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, এখন বরফিটা বানায় নিব। তারপরে চাইলে ফ্রিজে দিয়ে থ পারেন। ফ্রিজে দিয়ে থুলে কি হবো, শক্ত হবো। আমার ভিডিও আপলোড করা লাগবে, এখন ফ্রিজে দেওয়ার টাইম নাই। পরে
বন্ধুরা, কত সহজে একটা আলু 1 প্যাকেট আমল দিয়ে মিষ্টি হয়ে গেল সন্দেশ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।